একই রকমভাবে ডিম রান্না না করে আজ চলুন বানিয়ে নেব ডিমের একদম অন্যরকম একটু রেসিপি, যা খেতে হবে ভীষণ সুস্বাদু। আর সব ঘরে থাকা উপকরণ দিয়েই আজ আমি ডিম রান্নাটা করব। তো তার জন্য প্রথমে জলের মধ্যে লবণ দিয়ে ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম। ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা করে নিয়ে খুব সুন্দর করে ছুলে ছোট ছোট কাট লাগিয়ে দিয়েছি ডিমগুলোর গায়ে। এভাবে ডিমের মধ্যে ছোট ছোট কাট লাগিয়ে নিলে ডিমের ভিতরে পুরো মশলাটা ঢুকে যায়, খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এবার কড়াইয়ে দিয়ে দিলাম একটুখানি তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে নেওয়া, 5-6টা কাঁচা লঙ্কাকে টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে রাফলি টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, 3-4টে ছোটো এলাচ, 4-5টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা 1/2 চামচের মতন দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো আর লবণ 1/2 চামচ, আর 1/2 চামচের থেকেও কম একটুখানি চিনি। সব কিছু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে, ওই মিনিট 4-5 ধরুন। ডিম আমরা হামেশাই রান্না করে খেয়ে থাকি, একবার অবশ্যই এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে, বাড়ির প্রত্যেকে বলবে একদম আলাদা রকম টেস্ট হয়েছে। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবার পর এখানে 1 চামচ ভর্তি মতন জিরের গুঁড়ো অ্যাড করলাম। জিরের গুঁড়োটা দিয়ে আবার মিনিট 2 নেড়ে নেব, যাতে জিরের গুঁড়োটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। যখন দেখব মশলাটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, প্রায় সব ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। পোস্ত দিয়েও আবার কিন্তু মিনিট 2 নাড়ব। টোটাল সব মিলে আমার 5 মিনিট মতন নাড়তে হবে মশলাটাকে, খুব আস্তে আঁচে মানে লো আঁচে এটাকে নাড়তে হবে। খুব সুন্দর ফিলিংস তৈরি হবে, মানে গন্ধটাও খুব সুন্দর আসবে আর ভাজাটাও খুব সুন্দরভাবে হবে। তারপর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ মতন চাট মশলা। ব্যাস সব দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ভাজা ভাজা করে এবার গ্যাসের আঁচটা একদম বন্ধ করে কড়াইয়ের মধ্যে এটাকে রেখে দেবো একটুক্ষণ ঠান্ডা হবে। মশলাটা এভাবে যখন একদম কড়াইয়ের মধ্যে ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে আমরা তুলে নিয়ে দিয়ে দেবো একটা মিক্সার গ্রাইন্ডারের জারে, দিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। খুব একদম সফট একটা পেস্ট তৈরি করতে হবে, সেজন্য প্রথমে মিক্সার গ্রাইন্ডারটা আমি শুকনো অবস্থায় এভাবে ঘুরিয়ে বেশ কিছুক্ষণ সফট করে নিলাম। তারপর এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে আবারও মিনিট 1-2 ঘুরিয়ে এটাকে একদম মিহি সফট পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ওই কড়াইয়েই দিয়ে দিলাম আর একটু কিছু সরষের তেল, এবার তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া ডিমগুলো। এবার এর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার রিকোয়েস্ট রইল, যদি এইভাবে একবার ডিম বানিয়ে খান, বাড়ির সবাই হাত চেটে পুটে খাবে আর প্রায়ই বলবে ডিম বানালে এভাবেই বানাতে। তো একবার অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করুন। এভাবে ডিমটাকে ভালো করে ভেজে তুলে রেখে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে এখানে 3টে তেজপাতাকে টুকরো করে নিয়ে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়নটাকে একটু কড়া করে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিলে খুব সুন্দর কালার আসে, তাই লঙ্কার গুঁড়োটা অবশ্যই ফোড়নের মধ্যে তেলের মধ্যে দিয়ে নেবার চেষ্টা করবেন। তারপর আমি যে গ্রেভিটা মিক্সার গ্রাইন্ডার জারে করে রেখেছি সব কিছুর সেটা দিয়ে মিক্সার গ্রাইন্ডারের জার ধুয়ে বেলিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। মশলাটা যত কষবে তত কিন্তু এই গ্রেভিটার স্বাদ উঠবে, তাই অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে আস্তে আস্তে মশলাটাকে ধৈর্য ধরে মিনিট 5 ধরে কষাতে হবে। যতক্ষণ ধরে মশলাটা হালকা জল না ছেড়ে আসছে ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। তারপর এখানে আমি যে মিট মশলা পাওয়া যায়, সানরাইজের মিট মশলা আমি এখানে অ্যাড করেছি। এখানে বেশি না, 1/2 চামচের মতন দিলেই হবে, একটা খুব সুন্দর এই মিট মশলার জন্য ফ্লেভার আসে, তাই অবশ্যই এই মিট মশলাটা দিতে হবে।
এই মিট মশলাটা দেওয়ার কারণে ডিমের গ্রেভিতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তাই মিট মশলাটা অবশ্যই স্কিপ করবেন না, মিট মশলাটা দিয়ে দেবেন। তারপর ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে আবারও মিনিট 3-4 কষিয়ে নেব আস্তে আস্তে। এখানে মশলাটাতে আমি কোনো রকম ঢাকনা ব্যবহার করিনি, না ঢেকেই এটাকে আস্তে আস্তে একদম কম আঁচে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। ডিম দেবার পরও ভালো করে কষতে কষতে এটা থেকে তেল বেরিয়ে আসা অবধি কষাতে হবে। অপর পাশে জল ফুটতে বসিয়ে দিয়েছি। জলটা অবশ্যই ফুটনো জল দিতে হবে, না হলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন এটাতে ফুটনো জলই ব্যবহার করার। আর গ্রেভিটা যত এভাবে কষিয়ে নেবেন তত দেখবেন এর স্বাদটা অনেক বেড়ে যায়। গ্রেভিটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুটনো জল। যেহেতু ফুটনো জল দিচ্ছি তাই আর দেরি করবার চান্স নেই কোনো। আমি এখানে ঘরে রাখা মালাই দিয়ে, মানে গরুর দুধের যে ফ্রেশ মালাই হয় সেটাকে তুলে নিয়ে ঘরে রেখে দিই ফ্রিজে, সেটাকে আমি একটুখানি জল দিয়ে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। সেটা আমি এখানে 1 চামচ মতন অ্যাড করে দিলাম। আপনাদের ঘরে যদি সেরকম মালাই না থাকে ঘরে, তাহলে অবশ্যই বাজার থেকে যে ফ্রেশ ক্রিম কিনতে পাওয়া যায় সেটা নিয়ে এসে অ্যাড করে দিতে পারেন। তারপর আমি এখানে অল্প একটু কাসুরি মেথি নিয়ে হাতে ক্রাশ করে সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতন বাটার। ব্যাস সব কিছু দিয়ে আবার মিনিট 3-4 ভালো করে এটাকে ফুটিয়ে নিব। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয়, একদম হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে আমরা ডিমের কারি বানাই, মানে খেয়ে থাকি যেভাবে, ঠিক সেরকমই টেস্ট পাবেন, আমি কথা দিচ্ছি। এভাবে একবার বাড়িতে বানিয়ে সবাইকে পরিবেশন করে দেখুন, সবাই ভীষণ খুশি হবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করে দিন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দিন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল। আজ এই অবধি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।